ওয়েদার একদম খারাপ, সারা রাত বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টি পড়ছে। আগের বারও যখন নিকো পার্কে গেলাম ঘুরতে তখনও বৃষ্টি পড়েছিল, আর আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল, যার জন্য দেখো সারা ঘরে জামা কাপড় মেলে যেতে হচ্ছে। ওর বাবা আসবে রাতে, ওর বাবা যাচ্ছে না, ওর বাবা আসবে রাত্রিবেলায়, ততক্ষণে আমার জামা টামা সব শুকিয়ে যাবে। ও এসে ভাজ টাজ করে পারলে ডাকবে, নাহলে এমনিই থাকবে, নাহলে আমি এসে ভাজ করবো। তো খুব এক্সাইটেড। এই দেখো ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, ওখানে সব রেডি, সব স্নান দান, সকালে উঠে খাওয়া দাওয়া, কাপড় কাচা, রান্না করার, বাবাকে খাইয়ে দাইয়ে কালচারতে পাঠিয়ে দিয়েছি, সব রেডি। আমি নিজে পার্লারে গেছি, সব রেডি, শুধু এবার 1:30 বাজবে আর আমরা রেডি ফেডি হবো, গোছান গাছান করতে হবে। আর ছেলে বলছে এখন খাবে না, ওকে না খাইয়ে নিয়ে যাওয়াটাই ভালো, কেননা বাসে তো যাবো না, উবের বুক করবো, তো ওখানে যদি বমি টুমি যদি পেয়ে যায়, কারণ খেয়ে দেবে ছাপুনি হবে না, তাই জন্য। তো ওই ট্রেনে একবারে বসে বসে ভাত খাও, ভাত আর ডিম সিদ্ধ খাইয়ে দেবো, হয়ে যাবে, ওরা তো ঝামেলা নেই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই ভালো চ্যানেল সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা কিন্তু অনেক দেখতে স্কিপ করবেন অবশ্যই। এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি, ট্যাক্সিতে উঠে গেছি, এখন আমরা যাব হাওড়া। তো বেরোনোর সময় কিন্তু বাবার সাথে কিন্তু দেখা হয়ে গেছে, ছেলেরও মনটা খুশি হয়ে গেছে, আর ছেলে কিন্তু খুব এনজয় করতে 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 আমাদের সাথে সাথে যাচ্ছে। আর এই প্রথম কিন্তু ছেলে আমাদের সাথে যাচ্ছে, মানে ওর বাবাকে ছাড়া আমার সাথে যাচ্ছে ঘুরতে। যখনই ঘুরতে যাই তখন ওর বাবার সাথেই যায়, তো এই ফার্স্ট টাইম কিন্তু ওর বাবাকে ছেড়ে আমরা ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, তো ওর যেহেতু কাজের চাপে যেহেতু আর যেতে পারলো না, তো আমরা ভাবলাম আমরা বেরিয়ে যাই, কারণ অনেক দিন হয়ে গেল কোথাও ঘোরা হয় না। তো এখন কিন্তু আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। অনেকে না আমি দেখেছি হাওড়া ব্রিজে আসলে মানে ভিডিও শ্যুট করে, এই করে সেই করে। তো সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু হাওড়া ব্রিজ খুব নর্মাল জিনিস, কারণ আমি ছোটোবেলার থেকে যেখানেই যাই হাওড়ার থেকেই যাই, জাস্ট মানে কোনো ব্যাপার না। হাওড়া অনেকে দেখি ছবি তোলে, ভিডিও করে, ওইসব কোনো ব্যাপার না। তো ওই যে দেখতে পাচ্ছ দূরে মা গঙ্গা, মানে মা গঙ্গার ওপরেই কিন্তু অবস্থিত এই হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজে তো অনেক ঘটনা আছে, তোমরা হয়তো সবই শুনেছো। তো এই করতে করতে দেখো আমরা প্রায় চলে এসেছি হাওড়ায়, মানে স্টেশনে। তো বাইরে কিন্তু খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট সবই ভেজা, সবাই ছাতা মাথায় নিয়ে যাচ্ছে, আর ছেলে কিন্তু খুব এনজয় করছে। দেখতে পাচ্ছ এখানে বাস স্ট্যান্ডের সামনে কিন্তু চলে এসেছে, আর ওই যে দূরে দেখো হাওড়া স্টেশন। তো আমাদের গাড়িটা এখানেই সাইড করে দেবে, কারণ ট্যাক্সি স্ট্যান্ডটাও এখানে। তো এখন আমরা হেঁটে আগে ভেতরে যাই, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে, নাহলে খুব অসুবিধা হয় জানো তো। তো আমরা এখন প্রায় হাওড়ার গেটের সামনে দাঁড়িয়ে আছি, বাবা গেছে এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমরা এখানে ওয়েটিং করছি। ওই একসাথে গেলে না খুব অসুবিধা হয়, তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো ছেলে কিন্তু দেখছো চারিদিক দেখছে, আনন্দ করছে, খুব মজা করছিল আমার ছেলে। আর ওই যে ওইখানে ব্ল্যাক ড্রেস পরে ওটা কিন্তু আমার বাবা এখন টিকিট কাটছে। তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো এবার উঠে গেছি আমরা ট্রেনে, ভালোই সিট ফিট পেয়ে গেছিলাম, এনারা সবাই সামনেই নেমে যাবে, তো আমি কিন্তু সাইডেই বসেছি। চলো ট্রেনে তো উঠে গেলাম, আর কোনো নিশ্চিন্ত, এবার ট্রেনটা ছেড়ে দিলেই হয়। তো এবার ট্রেনটা ছেড়ে দিলে কিন্তু আমরা এবার নিশ্চিন্তে যেতে পারি। তো আমাদের ট্রেন কিন্তু প্রায় পুরো রাইট টাইমে ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখন ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, এবার কিন্তু স্পিডটা হবে, কারণ এটা কিন্তু এক্সপ্রেস ট্রেন। আর এইসব ট্রেনে না একটা ফ্যাসিলিটি কী বলো তো, এইসব ট্রেনে মানে আমি বোলপুরের ট্রেনটায় যাই যখন, তখন এইসব ট্রেনে না মানে কী বলো তো, বাথরুমের কোনো অসুবিধা হয় না, টয়লেটের কোনো অসুবিধা হয় না, সব কিছুই সুবিধা মতন থাকে। তো এখানে নিয়ে এসছে মা কেক, তাই দেখাচ্ছে, বলছে কেক নিয়ে এসছি। তো এখানে তো আমার ছেলে খুব দুষ্টুমি করছিলো জানলায় বসবে বলে, তো ওর মাসি ওকে বসতে দিচ্ছে, একবার দিচ্ছে না, এইসব করছিলো। আর এখানে আমরা এখন একটার পর একটা খেয়েই যাচ্ছি। প্রথমে খেলাম শশা, তারপরে কিনলাম কটকটি, তারপরে একটার পর একটা খেয়েই যাচ্ছি। খুব মজা করতে করতে আমরা এখন যাচ্ছি, কখন টাইম চলে গেছে কিছু বুঝতেই পারিনি। আর আমাদের এইসব কিন্তু একদমই পাওয়া যায় না, যার জন্য যখনই ট্রেনে উঠি তখনই আমি এসব ভুলভাল খাবার খাই। আর আমার কিন্তু মিষ্টি খাবার খুব বেশি পছন্দ, খুব ভালোবাসি আমি খেতে এইসব খাবার দাবার। তো আমার ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি।
কি বলবো বন্ধুরা, সামনে তোমরা দেখতেই পেলে যে একটা লোক, ভদ্রলোক তো একদম বলার বাইরে, একটা লোক যিনি আমাদের সাথে গায়ে পড়ে ঝামেলা করছে। উনি আমাদের সামনের সিটের, তার সামনের সিটে বসে আছে, মানে এক একটা সিটে তো ডবল ডবল করে ফেস টু ফেস সিট হয় না, তার পেছনের সিটে বসেছিল। আমাদের উইন্ডো সিটটা খোলা ছিল বলে ওনার নাকি শীত করছে। তো এটা কী করে সম্ভব আপনারাই বলুন। ওটা একদম সামনের সিটে, এত জানলা, পেছনে কিন্তু বড় বড় দরজা রয়েছে দুটো, সেখান থেকে হাওয়া আসছে, পাশে জানলা খোলা ছিল। উনি কাউকে না, উনি আমাদেরকে বলতে যাচ্ছে যে আমাদের জানলাটা বন্ধ করতেই হবে, করতে হবে। তা আমরা বন্ধ করছিলাম, তো আমার ছেলের খুব প্রবলেম হচ্ছিলো বলে তা আমি বন্ধ করতে পারিনি ছেলের জন্য। ওনাকে বলা হচ্ছে, উনি শুনছে না। উনি যখন ছুটে এসেছে তখন আমরা বাধ্য হয়ে ক্লিপটা নিতে বাধ্য হয়েছি। আর যেই না ক্লিপটা নিয়েছি, উনি ঠিক মুখটা লুকিয়ে গিয়ে বসে পড়েছে। নাহলে আপনাদেরকেও দেখিয়ে দিতাম যে ওনার মুখটা, তাহলে আপনারাও মানে হতেন যে মানে এক একটা মানে ট্রেনে যে মানুষ কত ধরনের যে মানে মানুষ যে ওঠে, তাই একবার শুধু ভাবি যে একটা বাচ্চার প্রবলেম হচ্ছে, উনি বুঝছেন না, উল্টে আমাদের সাথে উঠে পড়ে ঝগড়া করছেন গায়ে পড়ে। আর তার থেকেও বড় কথা, পেছনে বড় বড় দুটো গেট খোলা, আশেপাশে সব জানলাগুলো খোলা। উনি আমাদের সাথে ঝগড়া করে বলে আমাদের সাথে ইচ্ছা করে গায়ে পড়ে ঝামেলাটা করলো। তো বাদ দাও, তো তোমাদেরকে আবার পুরো ব্লগটা তোমরা দেখো। সবাই ফোন করা চালু করে দিয়েছে, এসছে নাকি তাই? এটা দেখে মনে হচ্ছে না বোলপুর, মনে হচ্ছে আমাদেরই ওখানে। তো ছেলে ঘুমিয়ে পড়েছে। এই ব্যাগ থেকে করে যাবো, আর একটু সামনে গেলেই তো প্রায় চলে এসছে। 1:30 বাজে না? সোনিয়াকে ডেকে নি একটু আগে। কতদিন পরে আসলাম, 6 বছর পরে। কিরকম লাগছে? ফটো চেঞ্জ হয়ে গেছে। এই লাখ টাকা করে এরকমই আছে। হ্যালো, একটু এগিয়ে আয় না। হ্যাঁ, মার মুখটা মনে পড়ছে। সোনিয়া মার মুখটা কি মনে পড়ছে। এই জায়গাটাকেও চেঞ্জ করে দিয়েছে, দেখো এই ওই জায়গাটা। কেমন আছো? ভালো আছো মিশো? ভালো আছো? আর একজনকে কি দেখে আসো? বাচ্চা নিয়ে তো পাগল অবস্থা, বুঝলে পরে কালকে ও সাইকেলে বেড়াবে। তোমার দাদু ভাই ভালো আছো তো মিশো? ভালো আছি। এখন কেন করবো না? বা আমার আস্তে আস্তে সাটা সাট চা বানিয়ে দিল। জুতোটা বাইরে শুনতে বলেছি তো। গিলে খেয়ে নিবে। আর এইটাকে না, উপরে ওরা গিলে খেয়ে দুজনে বাবার মতোই দেখছে। ও আচ্ছা, আদিত্য মুখার্জি। তার মানে ছেলে? হ্যাঁ, যে লেডিস মনে হচ্ছে। लड़का ये छोकरा है, छोकरा। আমি একাডেমি স্কুলে পড়ি। একাডেমি স্কুলে পড়ি? ও তাহলে সেই থেকে তারপরে আর রংচং মারোনি ঘরে না ওইভাবেই? হ্যাঁ, বাবা ভয়, আমি যাবো না এখন, আমি কালকে যাবো।
বাবা কতদিন পরে আসলাম ছাদে, অনেকদিন পরে আসলাম। কি বাদর? বললো না সব খেয়ে দিয়ে চলে গেছে বাদর এসে এসে। কি গাছ? শসা। শসা 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 হয়ে খাওয়া হয়ে গেছে। এই পাশটা আবার ঘর কোথা দিয়ে হলো? মানে আবার কি ছাদ থেকে ভেঙে কি বাড়িয়েছো? তো এখানে ও এটা কি গাছ? এটা বরবটি। বরবটি বরবটি গুলা খেয়ে যাচ্ছে। বাবা কি ঠান্ডা, শীত করছে এখানে। এই ভেন্ডি? কই ভেন্ডি? এই যে একটা। ও হ্যাঁ, আঙুল দেখাবি না বাবা, তুলেছি। ওই যে একটা হাফ খেয়ে নিয়েছে, এই যে এই যে হাফ খেয়ে নিয়েছে। ও প্রিয়াঙ্কা, তোমাদের ঘরটা মানে এই যে একটা রুম, তো এই পাশে আবার কি? এটা ওইটা রুম রে, নিচেটা যেটা নিয়ে ও সায়ন যে ঘরে শুয়ে আছে না? ও ওই নিচের রুমটাই উপরটা। ও আচ্ছা, তো এখানে আবার কি হয়েছে? এটা ওটা রুম, আর এই জায়গাটা ও এটা ডাইনিং প্যাসেজটা না? বুঝতে পেরেছি। চো এটা আটকে দে। বাবা শীত ঠান্ডা এই তোমাদের বাড়িতে আর ছাগল নেই না? সাদা ঘোড়া? ওই যে ঋতুপর্ণার বাড়িতে।